হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে আপনাদেরকে সাবুদানার পায়েস তৈরি করে দেখাবো। তো এজন্য আমি প্রথমে দেখুন মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে ছোটো দানা সাবুদানা নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং বলে আমি সাবুদানাটাকে ঢেলে দিব। তো তারপরে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সাবুদানাটাকে ধুয়ে নিব। তো অবশ্যই এই কাজটা কিন্তু আস্তে করে করতে হবে, নাহলে জোরে প্রেসার দিয়ে ধুলাই করলে কিন্তু সাবুদানাটা গলে যাবে। অবশ্যই আস্তে অনায়াসে এটাকে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি দেখুন। এরপরে আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি হাফ লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দিব সাবুদানাগুলা। সাবুদানাটা দেওয়া হয়ে গেছে। এবার স্পেশালা দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কিছুক্ষণ পরে দেখুন সাবুদানাটা ফুটতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সাবুদানা নিচে থেকে লেগে যাবে, কারণ সাবুদানা এমনিতেই একটু কিন্তু পিচ্ছিল্য পিচ্ছিল্য হয়। তো দেখুন বন্ধুরা, এবার কিছুক্ষণ জাল করার পরে এটাকে কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। এখনও কিন্তু আমার সম্পূর্ণ সাবুদানাটা সিদ্ধ হয়ে যায়নি। সিদ্ধ হয়ে গেলে বুঝবেন পুরা সাবুদানাটা কিন্তু এভাবে সাদা সাদা থাকবে না, কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে এবং দানা দানার মতো আর দেখতে লাগবে না। তো দেখুন আমার কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয় নাই, যার কারণে এখনও কিন্তু একদম ছোট দানা দানার মতো দেখা যাচ্ছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিব এবং জাল করতে থাকবো মিডিয়াম আছে। তো দেখুন ফ্রেন্ডস, এবার কিন্তু আমার সাবুদানাটা কিন্তু সাদা সাদা কালারটা কিন্তু চলে গেছে আর পুরা কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন পুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে জাস্ট আর কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিব, তারপরে এটাকে আমি পানি ঝরিয়ে নিব। তো আপনারা চাইলে এ পর্যায়ে এর ভিতরে কিন্তু দুধটা অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমার এই পিচ্ছিল্য ভাবটা আমার ভালো লাগে না, এই জন্য কিন্তু আমি এই সাবুদানার এই পিচ্ছিল্য যে পানিটা সেটা কিন্তু আমি ঝরিয়ে নেব। তো এই জন্য বেসিং স্টেনার বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি সাবুদানার এটা মিশ্রণটা ঢেলে দিলাম। দিলে এর ভিতরে এক্সট্রা যে সাবুদানা ছাড়া যে এক্সট্রা পানিটা আছে পিচ্ছিল্য, সেটা কিন্তু ঝরে যাবে এবং এটা কিন্তু একটু ঝুরঝুরে হয়ে যাবে। তো এভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, তাহলে কিন্তু পুরা পানিটাই কিন্তু ভালো মতো নিচে চলে যাবে। তো আপনাদের যাদের পিচ্ছিল্য ভালো লাগে তাদের কিন্তু এই কাজটা করার কোনো দরকার নাই। তো এইভাবে একটু আমি এর পানিটা ঝরিয়ে নিলাম সাবুদানার, তারপর এটা উঠিয়ে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিলাম। এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে এটাকে একটু ঘন করে নিব। তো দেখুন আমি 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এই দুধটাকে কিছুক্ষণ পরিমাণে জাল করে আমি এই দুধটা অর্ধেক করে নিব। দেখুন আমার দুধটা কিন্তু কমে গেছে। এবার এর ভিতরে 2টা এলাচ দিয়ে দিলাম ফেটিয়ে। এরপরে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপের 2 কাপ চিনি, টোটাল এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ। তো এই সমস্ত উপকরণগুলোকে দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিতে হবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম। তো দেখুন আমি যে প্যানটায় সাবুদানাটা সিদ্ধ করেছি সেই প্যানটায় আমি দুধটা বলক দিতেছি, এই জন্য কিন্তু পাশ থেকে দেখুন একটু ইসের মতো উঠতেছে, সরের লেয়ারের মতো, কিন্তু কোনো প্রবলেম নাই এতে। তো দেখুন এইভাবে কিছুক্ষণ দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি দুধের ভিতরে সাবুদানার মিশ্রণটা দিয়ে দিব। তো দেখুন সাবুদানাটা কেমন ঝরঝরে হয়ে গেছিল পানিটা ঝরানোর পরে। এরপরে দুধের ভিতরে দেওয়ার সাথেই কিন্তু দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখতে। আর এই সাবুদানার পায়েসটাও খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো যারা আগে কখনো সাবুদানার পায়েস তৈরি করে খাননি তারা এই প্রসেস ব্যবহার করে সাবুদানার পায়েস তৈরি করে খেলে অবশ্যই বুঝবেন টেস্টটা কত মজার, আর একবার খেলে বারবারই কিন্তু এটা খেতে মন চাইবে। তো এটা কিন্তু এই পায়েসটা কিন্তু খুবই মজার হয়। তো দেখুন এভাবে যখন আমি সাবুদানাটা দুধের ভিতরে মিশিয়ে দিব তখন কিন্তু এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে থাকবে এবং এই পায়েসটা ভালো মতো সেট হবে না।
তো দেখুন আমার দুধে কিন্তু ভালো মতো বলক কিন্তু হচ্ছে। এর পর্যায়ে আমি কিন্তু অনবরত কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখুন আমার সাবুদানার পায়েসটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে। দেখুন আমি স্পেশালা দিয়ে উঠিয়ে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু ভালোই ঘন হয়ে গেছে। তো আমি কিন্তু একদমই ঘন করব না পায়েসটাকে, কারণ এই পায়েসটা যখন আমি গরম অবস্থায় একটু কিন্তু এটা পাতলা লাগতেছে, যখন আমি এটাকে সার্ভ করব ঠান্ডা করে তখন কিন্তু এই পায়েসটা কিন্তু একদম আঠালো আঠালো হয়ে যাবে। তো এই জন্য বন্ধুরা চেষ্টা করবেন পায়েসটা একটু পাতলা থাকতে তখনই চুলা থেকে নামিয়ে নেওয়ার জন্য। আর যদি বেশি ঘন করে নামাতে যান তাহলে কিন্তু পায়েসটা একদম আটার মতন হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে থেকে লেগে না যায়। আর যেহেতু সাবুদানাটা আমার আগে থেকে আলাদাভাবে ভালো করে সেদ্ধ করে নেওয়া, তো এই জন্য কিন্তু এইখানে দেখুন আমার তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন দেখুন গরম আছে, ধোয়া উঠতেছে। এই একটু ঠান্ডা হলে সার্ভ করব। তো এখন আমি কিন্তু গরম অবস্থায় একটা বলে তুলে নিচ্ছি, তা না হলে কিন্তু ঠান্ডা হলে যখন একদম দলা বেঁধে যাবে তখন কিন্তু সার্ভ করতে গেলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। তো দেখুন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে আমার এই পায়েসটা, দেখেই বোঝা যাচ্ছে। তো এই পায়েসটা যাকে একবার খাওয়াবেন, একবার খাওয়ালে বারবার খেতে মন চাইবে। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। প্রতি সপ্তাহে 2 থেকে 3টি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।